ইব্রাহিম নমরুদের আগুন পাশাপাশি দাঁড়িয়ে আছে, একদিকে আগুন আরেকদিকে আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়িয়ে আছে। নমরুদ টেনশনে আছে কি করে আগুন ফালানো যায়, আগুন ফালাইতে গেলে নিজেও তো আগুন যাইতে হবে, এখন কাছেই যাইতে পারে না। এই ফাঁকে একজন সাপ আছে, সাপ যিনি ইবলিস সাপ। ইবলিস সাপের চিনেন যে আপনারা? ঘুমাই গেছে কখনো? সাপ সাপের কথা পেলে হবে। এরে বাবারা ভাইরা, সাপ আমার বানানো কথা নয়। আমার নবী বলেছে যেদিন সাদা কাফন পরাবে, মাথার মুড়ি বাঁধবে, পায়ের মুড়ি বাঁধবে, মাঝখানে আরেকটা বাঁধিবে। মসজিদের কোণার থেকে শেষ বিদায়ের গাড়ি এনে গাড়িতে উঠাইয়া জানাজার মাঠে রওনা হবে। সন্তানগুলো এতিম হইয়া পিছে পিছে বাবা বাবা বলে কাঁদবে, কিন্তু আর যেন বাড়িতে ফিরে আসবে না। কবরে শোয়া সবাই চলে আসবে। এই কবরে ৯৯টা সাপ আসবে, যার বাস্তব ঘটনা পাকিস্তানের ৯১ সনে মাসিক পত্রিকার খবর। একটা যুবক, ও বাবা যুবক, সময় থাকতে হিসাব নিলাম রে বাবা, বাস্তব ঘটনা বলছি, ৯১ সালে মাসিক পত্রিকার খবর। একটা যুবক মৃত্যু হলো, গুরুস্থানে কবর কুড়ে, লাশ জানাজা দিয়ে কবর কাছে লাশ নিয়ে গেছে, যাইয়া দেখে কবর বন্ধ হয়ে গেছে। মাটিয়ে বুঝাইতেছে, না না, এই গুনাহগারের লাশ আমরা মাটি রাখবো না। ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ বললেন, আরেকটা কবর করলেন। সাথে সাথে শেষ হইলে কবরের কাজ আস্তে করে কবরটা বন্ধ হয়ে গেছে, বুঝাইতেছে তোর মতো পাপীকে আমরা রাখবো না। ইমাম বলেন, আরেকটা কবর করো, ৩টা পর্যন্ত দেখি। ৩ নাম্বার কবরটা বন্ধ হলো না। পাকিস্তানের রাওয়ালপিন্ডি পীর দোহা কবরস্থান, আজিমপুর কবরস্থানের মতো নামকরা কবরস্থান, ৩ নাম্বার কবর বন্ধ হলো না। ডাকলো ইমাম সাহেব, ২ জন লোক কবরে নামলেন। লাশটা দাও তাদের হাতে, দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। কবর থেকে 2টা লোক কান্দে আর ডাকে, হুজুর লাশটা দিয়েন না, কবরটা দেখা যান, কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, কবরের পাশে যাইয়া দেখি ১.৫-২ হাত লম্বা কালো রঙের বিচ্ছু, বড় বড় সাপ আর কালো রঙের বিচ্ছু কবর ভরে গেছে। আল্লাহর ওলি বলেন, রে পৃথিবীর মানুষেরা, কবরের খবর লইয়া যাও, বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা। এই কবরের চিন্তা যারা করছে, এই ঘরবাড়ি ফালাইয়া সাদা কাপড় যেদিন পড়বে, কবরে যেদিন শুইবে, এই সাপ আর বিচ্ছু কবরে আসবে, সেই চিন্তায় পড়লে মুরব্বীরা আগেকার দিনে রাত্রে বালিশ ভিজাইছে, কানতে কানতে কি বলে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম
কে কার বাবা আরে কার বাবা কার বাবা কে অন্ধকার কবরে হবে বসতি হায়রে অন্ধকার কবরে হবে বসতি এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হায়রে কত মানুষ আইল গেল কই গেল বাজার এই কান দেয়া মানুষ আগেকার দিনে এই শেষ রাত হইলে মুরব্বীরা এই সুরে কাঁদছে এখন একটা সত্য কথা কইবেন সারা দেওয়ানের সর এলাকায় শেষ রাত্রে হাঁটলে এই সুরের কান্দা আর শোনা যাইব বাবারা ভাইয়েরা পাকিস্তানের ঘটনা বলছি ইমাম সাহেব হুজুর বলেন এই কবরে রাখতে হবে যেহেতু 3 বার বন্ধ হওয়ার পথে আর ঘোরানো যাবে না লাশটা নামিয়ে দাও 2 জনের হাতে লাশটা দিলে 91 সনের ঘটনা লাশটা কবরে শোয়া যুবক 2টা উঠতে দিলি বিচ্ছুগুলো জোড়া জোড়া টাইনা খুলতে দিলি নাই সবাই তাকিয়ে আছে বিচ্ছু টাইনা জোড়া জোড়া খুলতেছে পৃথিবীর কারো কিছু করার ক্ষমতা নাই সেই ঘর কবর বলুন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা মৃত্যুর পরে অনুরোধ কইরা দেখেন 2টা দিন কবর না দিয়া গরনি কেউ রায় যে ছেলে যাবে মাথার গাম পায়ে ফালাইয়া লালন পালন করছিলেন 2 মাস সিরা লঙ্গি বলছেন নিষেধা সিরা গেলে লঙ্গি ঘোরায় সিরা উপরে দিচ্ছেন আবার সিরা গেলে গিট্টু দিচ্ছেন এই কষ্ট কিরা যে ছেলে মেয়ে মানুষ করছেন মহিলা দেখেন এই ছেলে মেয়ে কইব তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন না কোন সময় মাটি দিবেন আত্মীয় স্বজন সব আয় করছে সন্ধ্যার আগে মিশাইরা রমজা বাজানো কার জায়গা থাকে বাজান এ জায়গার মালিক আমরা না আব্দুল আলীম গান গায়া বুঝাইছে মুরব্বীর আগে গান শুনলে কাঁদছে ওখানে ওয়াজ শুনলেও কাঁদবে না গান শুনলে কাঁদছে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই কি গান গাইছে গানের মধ্যে কত সুন্দর নসিহত কত সুন্দর উপদেশ পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আরে কই গেল সেই গান ডিজিটাল যুগের গান 12 বছর বয়স হয়েছে না হ্যাঁ গান গায় তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয় হের বয়স 12 হের বলে 1000 বছর হের কোন বাপের বলে পরিচয় আর পরিচয় যদি রাখতে হয় কোরআন বলছে পরিচয় রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলছে বলতেছিলাম আগুন এই আগুন থেকে রেহাই নাই জান্নাতে যাওয়ার পথ এত সহজ না রে বাবা বড় কঠিন জান্নাতের যাওয়ার রাস্তা
কবর দেশে যারা যাবে আখেরি নবীর উম্মত হইয়া জান্নাতি খাবার পাবে। একবার বলুন আল্লাহু আকবার। বাজান কবরে খাবার আছে আখেরি নবীর উম্মতের জন্য। আর আগুনের মধ্যে ফেলাইব, আমার আল্লাহ টেলিফোন করেছে। আল্লাহ টেলিফোন করে, আল্লাহ টেলিফোন করে। টেলিফোনটা কিরকম? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে, নমরুদের চেষ্টার কাছে যাইতে পারে না। একজন সাপ আছে, যিনি বড় সাপ, যাকে ইবলিস সাপ বলি, শয়তান সাপ। বলুন এখনো উনি আছে কিনা? অনেকের কইতাছে কতটা তার কাছে যারা সার অভ্যাস, সার কাপ দেখাইতেছে, যারা সিগারেটের অভ্যাস, একটা টান বাইরে দিয়া প্যান্ডেলের দেউল যেত না। যদি খালি বাজার বাইর করতে একেবারে শয়তান গিয়া কয়, নমরুদ পরামর্শ দিতেছে, নমরুদ জি, আমি একজন বুঝের মানুষ, এই ব্যাপারটা আমি ভালো বুঝি। ইব্রাহিম রে কেমনে আগুনে ফালাইবেন, কাছে যেতে পারেন না তো, আমি সিস্টেম দিতে পারি। এই সিস্টেমে আগুনে ফালাইলে আপনার নিজের কষ্ট হইতো না, ইব্রাহিম ঠিক হয়ে আগুনে যাইব। নমরুদ কয়, আরে আপনি তো বুকটা মিলাই না, আপনি তো আমার বন্ধু। নমরুদের বন্ধুটা দেখছেন কি বন্ধু? নমরুদের বন্ধু শয়তান, বন্ধুর লগে বুক মিলাইছে। কি খুশি, বন্ধু পাইছে, আমার একটা পরামর্শদাতা, এমন একজন জ্ঞানী মানুষ পাই কই। জি বন্ধু, কোন কি করতাম? কয়েকটা সরব গাছ বানান, সরব গাছ। আগে আমরা কলা গাছ দা সরব গাছ বানাইছি, সরুওয়ালা। একটা কলা গাছ কুপা, একটা কলা গাছ মাঝখানে বড়টা দিয়া হালদি মাইরা আগা বয় আমরা ঘুরাইছি। পাইছি আমার বয়সের একজন পাইছি। আর অনেক গুলা তো এই সরব গাছ নাম শুনছে, হয়তো দেখছে না। আমরা ছোটবেলা খেলছি সরব গাছ বানায়। শয়তান কয়, নমরুদ তোমার কোনো আগুনের তাপ লাগবে না, সরব গাছ বানাও। কি এইভাবে? নমরুদ কয়, আমার বুকের লগে বুকটা মিলাই, আপনি আমার বন্ধু। অনেক জাতের বীর আছে বাজার আমরা দেশে, মহিলারা কলবের সবজ দেয়, বুকের সাথে বুকটা মিলায়, তাইলে বোঝা গেল তারা হয়ে যায়। ওই যে এবার আসে জাহান্নাম আর জান্নাত, দুইটা বানাইছে বাজার। যদি খালি জান্নাত হইতো টেনশন আসিন না, যে কোনো কাজ করে জান্নাত হলে জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে 7টা। বেজাল করবেন জাহান্নামও, বালা চলবেন জান্নাতও, কঠিন কিছু। এরপরও এই জিনিসগুলি বোঝার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের বিবেক দিয়েছে। মাঝে মাঝে দেখি বাসের পিছনে লেখা দেয়, পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। বাসের পিছনে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আল্লাহ মানুষকে বিবেক দিচ্ছে। যদি বিবেকের বিবেচনা না করেন, মনে যাসা তা করেন, বাজার নামাজ পড়া, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, জান্নাত যাইতো না। আল্লাহ কইব একটু খাবেন, চেকপোস্ট আছে, চেকপোস্ট দেখছেন না রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকে, চেকপোস্টে ধরা পড়বেন। আসেন সামনে মহব্বতে আরো রহমতের আশায় কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা
মুহাম্মাদান নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজার কথার দিকে লক্ষ্য, সোনাকান্দার সোনার মানুষ আসতেছে, যার হাতের সাথে হাত বাড়াইলে আল্লাহ এ হাত খালি ফিরায়। আল্লাহ ওয়ালাদের হাত খালি ফিরায় না, বিধায় ওলিদের সাথে একটা সম্পর্ক রাখলে লাভ হবে। কি লাভ হবে? আসতেছি সামনে, এবার টেলিফোন করবেন আল্লাহ, আর আগুনও বানাইবার পরামর্শ দিলেন শয়তান, সরজ গাছ বানাও। কথাটা খেয়াল আছে? সরজ গাছ বানাইছে লম্বা বাঁশ দিয়া, বাঁশের আগার মধ্যে ইব্রাহিমের বয়ছে বয়া সরজ গাছ ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন জ্বালাইছে। আর হেরা তো আগুনের অনেক দূরে, আগুন কদূর তাপ লাগলে বাঁশের মধ্যে লাগছে, মানুষের শরীরে চলাচ্ছে না, ইব্রাহিম রে আগুন জ্বালাইছে। এবার হগলতে হাততালি দিছে, আনন্দ করছে, উৎসব করছে, ইব্রাহিম নবীরে আগুন জ্বালাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন গিয়া বিছারে, ওগো আমার রব, ওগো আমার বন্ধু, আমি ইব্রাহিম আগুনে নমরুদে ফেলাইছে, তুমি কই? আমি যে আগুনও আছি তুমি দেখোনি, আমি যে আগুন আছি তুমি দেখোনি, আমার আগুনও ফেলাইছে। তখন আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে। কোরআন শরীফ আছে, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, তোর মধ্যে আমার ইব্রাহিম সালামান শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। জ্বালানি ক্ষমতা তোমার থাকতে পারবে না, আবার বেশি ঠান্ডা হয়েও না, ইব্রাহিমের সর্দি করবো। সালামান শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, শয়তান আর নমরুদের কথা আগুনে শুনবো না আল্লাহর কথা শুনবো? মাশাআল্লাহ, আপনারা ইমানদার। এই শেষ রাত্রে যারা এই স্বীকারোক্তি দিয়েছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনারা জাহান্নামের আগুনে নিত না। কারণ আল্লাহর তো ক্ষমতা জাহান্নামতে বাঁচাইবার, না কে পারবো? নমরুদ আগুন জ্বালাইয়াও ইব্রাহিম রে আগুন জ্বালাইয়াও পুরাইতে পারছে না, বাঁচাইছে কে?
আমাদের সেটা কথা আছে, রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে। এই অভ্যাস আছে, এই বিশ্বাস আছে। এলো রাজার বাড়ির উজির, রাজার বাড়ির উজির, হ্যাঁ কথা কথাই কইতো আল্লাহ যা করে ভালার লেগে করে। এরকম গেলাম অহনো আছে মানুষ, আল্লাহ যা করে ভালার লেগে করে। অনেকে এরকম কয় যে উজির হইল রাজার উপদেষ্টা। আগে তো রাজারা দেশ চালাইছে, রাজারা দেশ চালাইছে, উপদেষ্টা লইয়া যাইতেছে সফরে, রাজা পেলাম উষ্টা খাইয়া ফইরা ফাওড়া গেছে কাইটটা গেছে গা। পরে উজিরে বেন্টিসের কাপড় দিয়া ফাওড়া বাঁধতেছে, রক্ত পড়তেছে, উজিরে বাঁধতেছে আর কইতেছে বাদশা নান্দা চিন্তার কিছু না, আল্লাহ যা করে ভালোর লাগি। রাজা কারবার দেখছো, হ্যাঁ আমার লগে মস্কারি করে, আমার ভাও কাইটটা কষ্ট ব্যথা রক্ত পড়তেছে, হ্যাঁ আল্লাহ যা করে ভালোর লেগে করে। ব্যান্ডিশ করে সারছে, পরে কাছে আসি মাটির কুয়া, আগে মানুষ কুয়ার পানি খাইতো, মাটিতে কুয়া ধাক্কা দাগ উজিরে রাজা নিজে কুয়ার ভিতরে লাগছে, ভালাই দিয়া উজির আল্লাহ যা করে ভালোর লেগে করে। উজিরেও কুয়ার ভিতরে থাইকা কয় জি বাদশা নান্দার আল্লাহ যা করে ভালোর লেগে করে। ভালাই দিয়া বেড়ে গেছে, কেউ জানেও না যে উড়াইব কুয়াতে, কেউ জানেও না। রাজা গেছে, এক রাজার রাজত্ব, আরেক রাজার রাজত্ব, আরেক রাজার রাজত্ব পারিয়া যাইতে যাইতে হয়ে গেছে রাত ৮টা। আর এই রাজার আইন হইল রাত সন্ধ্যার পরে কেউ যদি এই রাজার রাজত্বের ভিতরে ঢুকে তাইলে এর দইরা ফাঁসি দেওয়া। ৮টা বাজে ঢুকছে, রাজার বাহিনী দইরা নিছে, রাজা ৮টার পরে ঢুকছে এই লোক আসামি, তো কালকা সকালে ফাঁসি দাও। ফাঁসি দিবার লিগে নিছে, গোসল করে ইমাম সব হুজুর দিছে, তোবা টোবা পড়াইয়া কালিমা টালিমা পড়াইয়া দাও, ফাঁসি দিব। তোবা পড়াইতো, উজু করাইতো নিছে, দেখে ভাবার মাঝে বেন্টিস রক্ত পড়তেছে, এই রক্তের ভিজা বেন্টিস, পায়ের মধ্যে রক্ত। কইছে বাদশা এত অসুস্থ, লোকটার পাও কাটা, অসুস্থ, আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, কাজেই এই লোকটাকে তো ফাঁসি দিতে পারি না। বাদশা কহ এটা তো আমার কথা, আইনে তো আছে, তাইলে তারে খালাস দাও, খালাস, অসুস্থ পাও কাটা খালাস। বেড়ারে বাইরে কিনে দিছে, যাও তুমি খালাস, বাচ্চা গেছে। বেড়া বাইরে করি উজির যে কইছি না আল্লাহ যা করে ভালার লেগি করে, হেটাও যেমন রাইট। ঘুমায় গেছেন গাওয়া মা গো, মেয়ে লোকেরা একটুখানি কান পাতিয়া শুনো মা, তোমরা সর্বপ্রথম কোরআনের মধ্যে বেহেশতি ঘোষণা দিছে, তোমরা দাম অনেক বেশি, তোমরা কথা বেশি কইতাম চাই না কেন, একটু বাড়াইয়া কইলে যাবো মাথা তুইটা। কারণ আমি তো উঠতে উঠতে মাথাতেই উঠছে। বাড়িতে বাইরে গেলে একটু শহর বন্দর গেলে, আর আমরা দেশে কমই, আমি কয়েকটা মুসলিম কান্ট্রিতে যাই ওয়াজ করতে, এয়ারপোর্ট নামলে মুসলমানের মেয়ে সন্তানগুলো দেখলে এটা মেয়ে না পুরুষ, মুসলমান না খ্রিস্টান বোঝার উপায় নাই, জিন্সের প্যান্ট, সাদা শার্ট। আমার নবীর ওই কষ্টের প্রতিদান দিতে যাইয়া আজকের মাহফিলে বসে আছো। আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, এই মাহফিল যদি আমার নবী নিজ চোখে দেখতো, এই 1400 বছর পরের মাহফিল, এই লোক দেখলে নবী না জানি কত খুশি হইতো। আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো আমার নবী সঙ্গী করে নিয়ে যাইতো। বাবারা ভাইয়েরা, সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি, মানুষের কাছে, কোনো দিন বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত্র হয়। মা খাদিজাতুল কুবরা বলেন শুধু রাত্র নয়, একদিন রাত্র হলো আসতেছে না নবী ঘরে, গভীর রাত্র হয়ে গেল, সব মানুষ দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে, কেউ মানুষ যেন সজাগ নাই, আমার নবী এখনো আসে না। বয়ে চোখের পানি ছেড়ে
মায়ায় দরজা খুলে দাঁড়িয়েছি, চোখের পানি ছেড়ে কাঁদতেছি। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, রাত্র গভীর মরুভূমির দিকে তাকায়া দেখি আকাশের উদিত সূর্যের মতো আমার নবী সুন্দর রে। আস্তে আস্তে হাইটা হাইটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর 2 কদম সামনে আমি নিজেও আগিয়ে গেলাম। কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, হুজুর কেন রাত্র বেশি হলো, কেন গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে? নবী কোনো কথা কয় না। আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মুবারকের অনেক জায়গায় লাল লাল দাগ দেখা যায়। নবীজি সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। আমার নবীর জামায় লাল লাল দাগ দেখে মা খাদিজা বলছে, হুজুর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, আজকে দাগগুলো কিসের গো নবী? আমার নবী কান্দে, খাদিজা খাদিজা রে, আমার দেশি বন্ধুরা আঘাত করেছে, আমি বলেছি তোরা আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই, এই চেহারায় আঘাত করিস না। জীবনে কোনোদিন এই চেহারায় একটা মশা মাছি বসে না। খাদিজা রে, কোনো কথাই তারা মানল না। আঘাত করেছে, ব্যথা দুঃখ কষ্ট দিয়েছে। খাদিজা যত ব্যথা দুঃখ কষ্ট দেয় না কেন, আমি নবী মানুষকে জান্নাতের পথ দেখাইয়া যাইব। কিভাবে দেখাবেন? আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ কোরআন শরীফ আপনাদেরকে পথ দেখাবে। আর এই পথ দেখাবার ইঞ্জিনিয়ার হইয়া দুনিয়াতে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিভাবে আমরা যাব বেহেশতে, কিভাবে দামি হব, কিভাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্মের ব্যক্তি হব। আল্লাহ তো কোরআনে বলছে, খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, আমরা দুর্বল করে বানাইছি, আল্লাহ কইতাছে কোরআনে। আচ্ছা, কোরআনের কথা কি অস্বীকার করার কোন সুযোগ আছে? দুর্বল কিরা বলে আমরা বানাইছি, কোরআনে কইতাছে। যদি জিগান কি দিয়া দুর্বল কিরা বানাইছে, তাও আল্লাহ সুন্দর করে জবাব দিব, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নিরর জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি। বান্দারে, আমারে বুইলা গেছ, আমি যে তোমার কেমন আল্লাহ, আমি যে তোমার কেমন রব, একটু কি বিবেচনা করলা না? অহংকার বাহাদুরি তাকাব্বুরি কি দিয়া করো? এই দেহে যা কিছু আছে সব আমি আল্লাহর দেওয়া। বাস্তবে আসেন, আমার আল্লাহর দেওয়া কত সুন্দর সিস্টেম। অনেকের মাথার মধ্যে চুল নাই, এরকম আছে না? চুল নাই, চুল নাই, এইরকম একজন মাথা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। এরা বড়ই গাছ, উপর থেকে এই সাইজের একটা বড়ই উপর থেকে সুইটটা মাথাটা পড়ছে। আচ্ছা ফাইসালা আপনারা দেন, ব্যথা কম পাইব না বেশি পাইব? আর যার মাথায় ঘন ঘন চুল, অনেকের দেখা যায় ঘন চুল মাথার মধ্যে, এরকম চুল বেশি থাকলে এ বড়ইটা ফললে ব্যথাটা কি ওই লোকের চাইতে ব্যথা কম পাইব না বেশি পাইব? আল্লাহ কয়, বান্দা চুল কিছু মানুষের কম দিয়া বুঝার লাগিয়া তোমরা রে, শিক্ষার লাগিয়া তোমরা রে বেশি চুল যে মাথায় দিছি, এটা যে কি উপকারের লেগে দিছি তোমরা বুঝো না। অহন বুঝালো, যার চুল নাই হেরে জিগাইও বড়ইটা ফললে কি মূল লাগে, আর তোমার মাথার ফললে কি মূল লাগে। এই মাথাটারে বাঁচায় রাখবার লাগিয়া চুলগুলি হেলমেটের মতো কাজ করবার লাগে আল্লাহ বানায় দিচ্ছে। দেখবেন যারা হোন্ডা চালায়, হাইওয়ে রোডে হোন্ডা চালাইলে হেলমেট যদি না থাকে, পুলিশের সার্জেন্ট এমনি সিগন্যাল দিয়ে হেরে ধরবো।
হেলমেট কই? কারণ হোন্ডা অ্যাক্সিডেন্টে মাথায় চোটটা আঘাতটা বেশি লাগে, মারা যাইতে পারে। এই জন্য হাইওয়ে রোডে হোন্ডা চালাইলে হেলমেট মাথায় থাকতে হবে। আল্লাহকে আমি মাথার চুল দিলাম তোমারে হেলমেট স্বরূপ। একবার বলুন আল্লাহু আকবার। বলুন, এই হেলমেট স্বরূপ মাথায় চুল দিল, এই মালিকটা কে? আল্লাহ। আরেকটু নিচে যান, দুইটা চোখ, কি দামি দুইটা চোখ। দুইটা চোখের দাম দিয়া দুনিয়ার মানুষ কোলাইতে পারবে না। এক বেচারার প্রস্রাব বন্ধ হইছে, প্রস্রাব বন্ধ হইছে, চিকিৎসা শুরু হইছে, 3 দিন পরে প্রস্রাব চালু হইছে, 70,000 টাকা খরচ হইছে। বাড়ির নিচে দোয়া দরুদ পড়াইব, বাবাই ছেলে মেয়েদেরকে ডাকতেছে, সবাই আমার কাছে আয়, দোয়া দরুদ আমিই তো করতে পারি। ছেলে মেয়েদের জন্য বাবার দোয়ার চাইতে বড় দোয়া করুন না পৃথিবীতে আর কেউ নাই। মায়ের দোয়ার চাইতে সন্তানের জন্য বড় দোয়া করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। অহন্ত মা বাবার ইজ্জত কদর দাম নাই, অথচ নবী কোরআন হাদিস থেকে আমাদেরকে কি শিখিয়ে গেলেন। আজকে 2 মাস হয়ে গেছে ব্যাপারটা। যারা পত্রিকা পড়েন অবশ্যই দেখছেন, যারা টিভির খবর দেখেন অবশ্যই দেখছেন, খুলনা বাগের হাটে একটা মাকে বিছনায় প্রস্রাব পায়খানা করে বিদায়, ছেলের বউয়ের পরামর্শে ছেলে মাকে পলিথিন বস্তার ভিতরে জীবিত বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে বইরা অনেক দূরে কাঠ বাগান জংলার ভিতরে ফালাইয়া দিয়েছে। ফালাইয়া দিয়ে আইসা পড়তেছে, মা নড়াচড়ি করতে গেলে পলিথিন বস্তা বান খুইলা গেছে, মাথাটা ভাইরিছে, ছেলের দিকে তাকায়া কাঁদতেছে। বাবারে, শীতের রাত্রে তুমি কোন রাত্রে 10 বার 12 বার প্রস্রাব করছো। আমি মা প্রস্রাবের খাতা বদলাইছিলাম, ঘুম থেকে উঠা পুরাপুরি ঘুমাইতে পারি নাই। তুমি পায়খানা করে বিছনা লাটফাট করেছো, আমি মা এই পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করেছিলাম। বাবা, জীবনে একদিন আমি নাকে কাপড় দেই নাই তোমার পায়খানার গন্ধে। আজকে আমার পায়খানা প্রস্রাবের গন্ধে আমারে কাঠবাগানে ফালাইয়া যাইতেছো। বাবা যাও, আমি কাঠবাগানে মরি, সমস্যা নাই। আল্লাহ, আমি মরি, আমার ছেলেটারে তুমি সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। বাজান, কোরআন সুন্নাহ কি শিক্ষা দিল? বসেন, দাঁড়ান। একদিন আমরা সবাই মারকুলের শিশু ছিলাম, মারকুল থেকে শিশুর থেকে হলাম কিশোর, কিশোর থেকে হলাম তরুণ, তরুণ থেকে হইলাম যুবক, যুবক থেকে অনেকে বৃদ্ধ হয়ে গেছি। বলুন, যেই বয়সে মারকুলের শিশু ছিলাম, আবার সেই মারকুলের শিশুর বয়সটা এই দেশে ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, এর মধ্য থেকে কিছু কাজ করতে হবে। বলতেছিলাম, আমার নবী শিক্ষা দিলেন কি, আর আমরা আছি কোন দিকে? বাজান, মা জংলায় কাঠবাগানে ফালাইয়া দিলে সন্তান, ছেলে চলে আসতেছে, মা নিজের জন্য কাঁদে না, সন্তানের জন্য কাঁদে। সন্তানকে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। যাদের আমলের মধ্যে এই মা বাবার উপর এই অত্যাচার, এই ব্যবহার, এই জুলুম যারা করেছো, মনে রাখো তারা কোনোদিন সুষ্ঠু মানুষ হতে পারে না, জান্নাতি মানুষ হতে পারে না, আখিরি নবীর উম্মত তারা হতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, বন্ধু তোমাকে পাঠাইলাম মানুষকে মানুষ বানাবে, মানুষকে
ইমানদার বানাবে, মানুষকে জান্নাতি বানাবে, মানুষকে ইসলামওয়ালা বানাবে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ নিজেও বলেছেন, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা ভাইরা, আমার নবীর আদর্শ, আমার নবী মানুষকে দামি বানাবেন, কম দামি মানুষকে দামি বানাবেন, দুর্বল মানুষকে শক্তিশালী বানাবেন। বলতেছিলাম সবচাইতে দোয়া কবুল হয় মায়ের দোয়া, মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে পাওয়ারফুলি দোয়া, বাবার দোয়া মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুলি সন্তানের জন্য। যার বাস্তব মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালাম ডাকছে, আল্লাহ আমাকে যদি জান্নাত দাও, আমার পাশের জান্নাতিটা কাকে বানাইবা? আমি তার সাথে দেখা করতে চাই, জানতে চাই। আল্লাহ কে তোমার পাশের জান্নাতি কসাই, কসাই গোশত ব্যবসায়ী। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা একটা কথা কইলা, আমার পাশে একটা নবী রাসূল দিতা, গোশত বেচে কসাই বেড়ারে দিলা। আল্লাহ কয়, জানতে চাইছ, দিছি, কথা বাড়াইস না। কয় ঠিক আছে, মানলাম। কই আছে একটু দেখাইবা? দেখা ঠিকানা দিলেন, ঠিকানা দিলেন, বাজারে গিয়ে দেখো। দেখছে, দেখে বলল, ভাই আমি তো আপনার বাড়ির মেহমান মুসা নবী, হুজুর পাই কই আপনারে, চলেন। গোশত বিক্রি শেষ, একটু গোশত নিয়ে রওনা হয়েছে বাড়িতে। যে বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ছোট্ট ছোট্ট করে গোশতের টুকরা কাটছে, কাইটা রান্না করছে, নরম করে রুটি বানাইছে গরম পানি দিয়ে। বুড়া মা ঘরে ছিল, মাকে কোলে করে নামাইয়া হাত মুখ ধোয়াইয়া রুটি গুস্ত খাওয়াইয়া হাত মুখ মুইসা আবার বিছানায় শোয়াইয়া আসছে, হুজুর এবার আপনি হাত মুখ ধুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এদিকে দোয়া করতেছে মহিলা, আল্লাহ রে, আল্লাহ আমার এই কলিজার টুকরাকে মুসা নবীর মতো নবীর সাথের জান্নাতি বানায়ো। মুসা নবী জিগাইতেছে, ভাই এই যে দোয়া করতেছে এই লোকটা কে? লোকটা আমার মা, লোকটা আমার মা। আমার আর খাওন লাগতো না, আমি যাইগা। হুজুর কোন কি মেহমান যাইবেন গা? না, যেটা লেগাইছি এটা ভাইছি। কি লেগাইছিলেন? আল্লাহরে জিগাইছিলাম আমার পাশের জান্নাতি কে হইব? আমার আল্লাহ কইছে পাশের জান্নাতি হইব গোশত ব্যবসায়ী, কসাই বেটা। মানে এই তোমার কি আমল কইরা জান্নাতি হইছো মুসা নবীর মতো নবীর পাশে, এটা জানার লেগাইছিলাম। অন হই না গেলাম, বুঝা গেলাম মুসা নবীর পাশের জান্নাতি হওয়ার পিছনে তোমার শক্তি হইল তোমার মার দোয়া। এবার বলুন তো সবাই, কার দোয়া? এক মাহফিলে ছোট্ট একটা বাচ্চা গজল গিতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। আজকে সেই মা যদি দোয়া করে 100% সন্তানের জন্য কবুল, বাবা যদি দোয়া করে 100% সন্তানের জন্য কবুল। এই শিক্ষা দিয়েছে নবী কোরআন সুন্নাহ থেকে। বাবারা ভাইয়েরা, আমার নবী সারা দিন সারা জীবন কষ্ট করে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে ইসলাম ধর্মে ঢুকানোর জন্য, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর জান্নাতি মেহমান বানানোর জন্য। এবার আসুন বাজান, আল্লাহ কত সিস্টেম করে মানুষটারে বানাইছে, সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কত সুন্দর করে বানাইছে। মাথার মধ্যে চুল দিছে, এটা হেলমেটের কাজ চলে। ঘুমাই দিছেন? এটা কি চলে? হেলমেট, হেলমেট। এবার একটু নিচে আসেন, দুইটা চোখ কত দামি, কতটা খেয়াল আছেন? কত দামি দুইটা চোখ, ব্যাটারি লাগে না, সিএনজি পাম্পের থেকে গ্যাস বরুন লাগে না,
ডিজেল পেট্রোল অকটেন বোরন লাগে না বাজান। এত সুন্দর পাওয়ারফুলি চোখ, এই চোখটাকে বাঁচায়া রাখার জন্য গাড়ি কিনবেন, গাড়ির পিছনে সামনে বাম্পার লাগাই। কেন? গাড়ি ব্যাগে গেলে যেন কোথাও লাগলে বডিতে টাচ না লাগে, সামনের গাড়ি পিছনে আসলে যেন টাচ না লাগে, বডি ঠিক থাকে, বাম্পার লাগাই। বাজান আল্লাহ দুইটা দামি চোখ বান্দারে দিয়া চোখের উপরে দুইটা বাম্পার লাগাইয়া দিছে। প্রত্যেকের চোখের উপরে দুইটা বাম্পার আছে, দুই পাশে। ছোটখাটো পোকামাকড় গেলে এই বাম্পারে ফিরায়। আছে না? আছে না? আছে না? এগুলো আপনারা কি করেন? বোয়া, আমাদের দেশে কয় বুরু অথবা বেওয়া। বেওয়া আর বোয়া এক কথাই, দুইটা এক সাইজেরই, কিছুটা মিল আছে তো। আর আপনাদের কথা আসলে খুব ভালো লাগে, আপনাদের এই মাজলিসে বসলে খুব ভালো লাগে। সিলেটকে অনেক শ্রদ্ধা করি আমরা। আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, উনি সিলেটের জমিনে আসলে আইসাই উনি জুতা হাতে নিতেন। বক্তবৃন্দরা জিজ্ঞেস করতেন, আমার দাদা পীর জুতা হাতে নিতেন, জিজ্ঞেস করতেন হুজুর জুতা হাতে নিলেন কেন? আমার দাদা পীর বলতেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, উনি বলতেন, তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল ঘুমিয়ে আছে? আল্লাহু আকবার। ভাসান, এই শাহজালালের মাটিতে একটা স্লোগান আমার কাছে খুব তৃপ্তি আসে, শাহজালালের তলোয়ার। এই স্লোগানটা দেন তো একজন সুন্দর করে, কে পারে? মাশাআল্লাহ, মারহাবা। এই দেশ শাহজালালের দেশ। এদেশের মানুষের মাথায় টুপি ছিল না, মাথায় টিকি রাখত। এদেশের মানুষ লঙ্গি পায়জামা পরতো না, ধুতি পরত। এদেশের মানুষ সন্ধ্যা হলে ঘরে ঘরে উলুধ্বনি দিত। এদেশের মানুষ নামের আগে শ্রী শ্রী আব্দুল মালেক লিখত। আমি একটা ঘরের কাঠের দখনার মধ্যে দেখেছি লেখা শ্রী শ্রী আব্দুল মালেক, ব্রিটিশ আমলের ঘর। আজকে সেই শাহজালাল এই বাংলার জমিনে এসে এই দেশের 16 কোটি মানুষের মাথায় টুপি উঠিয়ে দিয়েছে। এদেশের মুসলমানদের মাথায় টিকলি কাইটা সুন্নতি তরিকায় চুল রাখা শিক্ষা দিয়েছে। এদেশের মানুষকে ধুতি খুলে পায়জামা পাঞ্জাবি পরাইয়া দিয়েছে। আজকে এই দেশের শাহজালালের পদধূলিতে 12 লক্ষ মসজিদে একসাথে উলুধ্বনির পরিবর্তে আজান উচ্চারিত হচ্ছে। আজকে সেই শাহজালালের আদর্শ যেন আমাদের কাছ থেকে মুছে না যায়। আজানের ধ্বনি, আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে কে? আল্লাহ বলে আনন্দ পাবে। ওয়াজ এতক্ষণ অস্কিরা হলো জাগা তাইতাছি না। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে মুসলমান। আল্লাহ একটা কাজে আনন্দ পায়, সে কাজটা হলো আপনার আমার মতো বান্দারে মাফ করে দিতে আল্লাহ আনন্দ পায়। একটা জিনিসে আল্লাহ কষ্ট পায়, এই আদর করে মানুষ বানাইছে, এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ কষ্ট পায়। একটা না একটা উসিলা আল্লাহ তালাশ করব মানুষটাকে জান্নাতি দিতে। এই মালিকটা কে? দেখেন কত সুন্দর করছে, দুই সাইডে বাম্পার লাগাই দিছে, আবার একটা শাটার লাগাইছে। শাটার মানুষ রাত্রে ঘুমাইলে দোকানের শাটার টাইম না বন্ধ করে। একটা সত্য কথা কইবেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন, রাত্রে দোকান খুইলা ঘুমাইলে
চুরি হইতে পারে, জিনিস হারানো যেতে পারে। এই জন্য শাটার লাগাইবেন, টাইম না। আপনার রাত্রে ঘুমাইলে যদি ছায়া ঘুমান, চোখের উপরে ময়লা পড়তে পারে না, এই জন্য ঘুমানোর সময় কি এই শাটারটা টানুন লাগে। হ্যাঁ কি বাবা, বোঝাইতে পারলাম না কথাটা? এই যে শাটারটা, এটা কি টানুন লাগে? ঘুমানোর সময় কি হয়, কি হয়? অটো 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 বন্ধ হয়। এরপরে অটো এমন এক স্প্রিং নাট বল্টু দিছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখের শাটারের একটা স্প্রিং, একটা নাট বল্টু বদলাইতে হয় না। বলুন এই মালিকটা কে? সেই মালিক যদি কিছু কয়, আমরার মানা দরকার আছে কিনা? এই মালিক কইছে আমারে মানতে হইলে আমার নবীরে মানো, আমারে চিনতে হইলে নবীরে চিনো, কারণ আমারে দেখতা না পাইতা না, আমার পাওয়ার নমুনা হইল নবী মুহাম্মদুর। তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ। এবার আসেন, এই নবীর কথা মানলে ওই মালিকটারে পাইবেন, যেই মালিকটা চোখের উপরে শাটার লাগাইছে, টাইম না বন্ধ করুন লাগে না, অটো অটো। দেখবেন সামনেতে ধুলিবালি আইতেছে, আপনার চোখ টাইম না বন্ধ করতে হয় না, ধুলিবালি চোখের মধ্যে পড়বো, অটো চোখ দেখবেন বন্ধ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এরপরও চোখটা পরিষ্কার রাখার জন্য দেখবেন আপনার যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির ড্রাইভার, সামনের গ্লাসে যদি কোনো ময়লা থাকে, এই রিজার্ভ টাঙ্কির থেকে চিকন ফাইবে পানি মারে, পানি মাইরা হুইপার মারে, গ্লাস পরিষ্কার। আল্লাহ কয়, বান্দা আমি তোর এই দেহের মধ্যে একটা রিজার্ভ টাঙ্কি রাখছি চোখটারে ঠিক রাখবার লেগিয়া। আচ্ছা, আপনার পায়ের মধ্যে যদি উষ্টা খান, এক ফোঁটা পানি বেরিব? এই আঙ্গুলটা যদি কাইতে লান, এক ফোঁটা পানি বাইরিব? বলুন কি বাইরিব? রক্ত। আল্লাহকে আমি পানি রাখছি শরীরের এক জায়গায়, এটা রিজার্ভ টাঙ্কি। এটা অন্য কাজের বেলায় না, একটা বেলায় কাজে লাগাইস। যদি মা বাবা দুনিয়ায় না থাকে রে বান্দা, মা বাবা লেগিয়া এই রিজার্ভ টাঙ্কির পানিটা ব্যবহার করিস। আর তোমার চোখের জন্য, চোখটাকে সুন্দর রাখার জন্য এই পানিটা ব্যবহার সিস্টেম করে দিছে, অটো অটো সিস্টেম। এই চোখের এই দুইটা সাইডে চিকন রগ আছে, এই রগ দিয়ে রিজার্ভ টাঙ্কির থেকে হালকা হালকা পানি চোখের উপরে আসে। আর এই আপনার এই শাটারটা দেখবেন অটোমেটিক উড়ানামা করে শাটারটা, এটা হইল হুইপার। এই পানিটারে হুইপারটায় এই উড়ানামা কইরা চোখটারে, পর্দাটারে ভিজা রাখে, পরিষ্কার রাখে, বিদায় আমরা দেখতে সহজ, কষ্ট হয় না। আর যদি পানি না থাকতো, পর্দা শুকাইয়া যাইতো, আমাদের চোখ নষ্ট হইয়া যাইতো। একটা সত্য কথা কইবেন, এই সিস্টেম করে চোখটার সাথে ব্যবহার এইভাবে করানোর, সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন সেই মালিকটা কে? এইভাবে দেহের একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ করে হিসাব করে দেখেন। বলছিলাম প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ করে বাড়িতে ফোলা মায়ের ডাইকা বলছে, বাজান তোরা আয়, মানুষের দোয়া লাগতো না, আমি দোয়া করে দেই আর একটা উপদেশ দিয়া দেই। একবার প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। বাজান প্রত্যেকবার যদি প্রস্রাব করতে গিয়া 70,000 করে টাকা লাগতো, তাইলে ভাত খাওন লাগতো না, প্রস্রাবের টাকা দিতে দিতেই জীবন যাইতো। যে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা প্রস্রাব পায়খানা পরিষ্কার ক্লিয়ার করাইতেছে, বলুন এই মালিকটা কে?
ওই মালিকটারে চিনার জন্য ক্যাটালগ দিলেন কোরআন, আর এই কোরআন বুঝানোর জন্য পাঠাইলেন তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।